বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি ফিজিক্সের জন্য কিছু টপিক নিয়ে এসেছি। টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক আমার কাছে মনে হয়েছে। তো এই জন্য আমি এগুলা কালেক্ট করেছি তোমাদের জন্য। তো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। তো এই টপিকগুলো এই বিগত সালে এই টপিকগুলো থেকে অনেক প্রশ্ন এসেছে। তোমরা তো টপিকগুলো একটু দাগিয়ে নাও। তো প্রথমে আমরা দেখি ভেক্টর থেকে কি। ভেক্টর থেকে যে সামান্তরিক সূত্র, লব্ধি নির্ণয়ের যে সামান্তরিক সূত্র তোমরা সবাই জানো, সেটা অনেক অঙ্কে কাজে লাগে। তারপরে নদী নৌকা তো তোমরা জানোই, নদী নৌকার অঙ্কগুলা। তারপরে উপাংশে বিভাজিত ভেক্টর, এই টপিকটাও কাজে লাগে। তারপরে ভেক্টর স্কেলার ও ভেক্টর গুণন যে আছে, দুই প্রকার গুণন, স্কেলার গুণন, ডট গুণন আর ক্রস গুণন, সেটা কাজে লাগে। আর আপেক্ষিক বেগের অঙ্কগুলো থেকে অঙ্ক আসে যে গাড়ি কাজকে ভিজাতে পারবে কি না, বা ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেল ধরতে হবে, এই টাইপের প্রশ্নগুলো আসে। বৃষ্টির ম্যাথগুলো আর কি, এটা আপেক্ষিক টাইপের মধ্যেই পড়ে। তো গ্রেডিয়েন্ট এর অঙ্কগুলো আসে, ডাইভারজেন্স আসে, কালের অঙ্কগুলো আসে। তো এখান থেকে এই টপিকগুলো আর কি ইম্পর্টেন্ট। এরপরেও যদি কিছু থাকে তোমরা নিজেদের মতো সেগুলো পড়ে নিবা। তো আমার কথা হলো যে এগুলো একটু দেখতে পারো। তো সামান্তরিকের সূত্র থেকে আসে, তারপর নদী নৌকা থেকে আসে, উপাংশ বিভাজনের টপিকটা থেকে আসে, স্কেলার ও ভেক্টর গুণন থেকে আসে, আপেক্ষিক বেগ থেকে আসে, বৃষ্টির ম্যাথ থেকে আসে, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স ও কাল, এইসব থেকে আর কি প্রশ্নগুলো আসে। তোমরা এই টাইপের ম্যাথগুলো একটু টেস্ট পেপার বা গাইড বা যেখান থেকে হোক একটু প্র্যাকটিস করো। তারপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তো এখান থেকে নিউটনের দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রটা থেকে পড়বা। তারপরে ভরবেগের সংরক্ষণশীলতা, এটা থেকে পড়বা। সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা, এই টপিক থেকে প্রশ্ন আসে। তারপরে জড়তা ভ্রামক, এটা থেকে প্রশ্ন আসে। তারপরে সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঘর্ষণ, আনত তল, এই টপিকটাতে বেশি প্রশ্ন আসে। ঘর্ষণ এবং আনত তল, এটা ভালো করে পড়ো। তারপরে কৌণিক শক্তি, কৌণিক শক্তি গতি, তারপরে কৌণিক গতি, তারপরে কৌণিক ভরবেগের নিত্যতা, এই কেন্দ্রমুখী বল, এটা থেকে প্রশ্ন আসে। রাস্তার ব্যাংকিং, এখান থেকে প্রশ্ন আসে অনেক। তো এগুলো একটু তোমরা দেখবা, কারণ এগুলো টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরে যেটা দেখবো সেটা হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। তো এখান থেকে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ভালো ভালো প্রশ্ন হয়, অনেক কনসেপ্টুয়াল প্রশ্ন হয়। তো শক্তি নিত্যতা থেকে প্রশ্ন হয়, যেমন একটা আনত তল দেয়, একটা আনত তল দেওয়া থাকে, তো সেখানে বলে যে শক্তি নিত্যতা খাটে কিনা, বা এরকম বলে। আর দক্ষতা, কর্মদক্ষতা তো থাকেই, স্প্রিংয়ের অঙ্কগুলোও থাকে। তারপরে বিশেষ করে কুয়ার ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, মোটরের ম্যাথও ইম্পর্টেন্ট। তো এই টপিক থেকে, এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়বা। তারপরে মহাকর্ষ, এই অধ্যায়টা খুব সহজ। তো মহাকর্ষর বল যে তারতম্য হয় সেই জিনিসটা পড়বা। তারপরে আহ্নিক গতির এইটা পড়বা, আহ্নিক গতি, কারণ জি এর পরিবর্তনটা, এই কারণ থেকে প্রশ্ন আসে। মুক্তিবেগ বা মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য। তারপরে কৃত্রিম উপগ্রহ থেকে প্রশ্ন আসে। তো এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নিবা তোমরা। তারপরে পদার্থের গাঠনিক ধর্ম থেকে স্থিতিস্থাপক থেকে প্রশ্ন আসে। তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক বিভব শক্তি, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে কোনটি স্থিতিস্থাপক বেশি টাইপের সিকিউট বা পয়সনের অনুপাত, এইটা থেকেও প্রশ্ন আসে। তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এই মানে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসি আমরা পর্যায়বৃত্ত গতি। তো সরল সন্ধিত স্পন্দন ও সরল দোলক ও সরল দোলকের শক্তির নিত্যতা, এই সরল দোলকের শক্তি এটা থেকে প্রশ্ন আসে। তারপরে পাহাড়ের উচ্চতা নির্ণয়, তারপরে স্মরণ সময় হারানো, যেই অঙ্কগুলাই যে ঘড়ির সময় হারানো, এখান থেকে প্রশ্ন আসে। এই টপিকগুলো পড়ো ভালো করে। বয়েলের সূত্রটা পড়বা এখান থেকে, চার্লস, বিশেষ করে বুধের অঙ্কগুলো ভালো মতো পড়বা, এখান থেকে প্রশ্ন আসে। আদর্শ গ্যাসে যে সমীকরণটা আসে সেখান থেকে পড়বা। তারপরে মূল গড় বর্গ বেগ আছে, আরএমএস বেগের অঙ্কগুলো পড়বা। এই টপিক থেকে প্রশ্ন আছে। আর্দ্রতা ও শিশিরাঙ্ক, হাইগ্রোমিটার, এইগুলো একটু ভালো করে পড়বা। তো পরে আরও কিছু কালেক্ট করেছি আমি তোমাদের জন্য, এগুলো এটা আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি। তো এখান থেকে 3টা টপিক বলছে যে মুক্তিবেগ, ভূস্থির উপগ্রহ, গ্রাফ থেকে জি নির্ণয়, এগুলো একটু পড়বা।
তারপরে ইয়াংয়ের গুণাঙ্কের ম্যাথ, ইয়াং গুণাঙ্কের একক আয়তনের শক্তি, সঞ্চিত শক্তি, পয়সনের অনুপাত। তারপরে সরল দোলক, সময় ধীরে ও দ্রুত চলা, স্পন্দন গতির জন্য গ্রাফ থেকে ম্যাথ। তো এগুলো একটু এই টপিকগুলো একটু পড়বা। তো যাই হোক, এখানে টপিকগুলো সব বলা আছে, তোমরা এই টপিকগুলো থেকে একটু ভালো করে একটু দেখে নিবা যে টপিকগুলো বলছি, আর নিজেদের মতো করে প্রিপারেশন নাও। আমি জাস্ট তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা আমি পেয়েছি 10 মিনিট স্কুল থেকে, এটা কালেক্ট করেছি। তো এই জন্য তোমরা যারা না পাও, এই জন্য তোমাদের জন্য আমি ভিডিওটা আপলোড করলাম। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।